ঠাকুর, এ কি চাইলে তুমি? ও ঠাকুর, ফিরিয়ে নাও তুমি তোমার কথা, ফিরিয়ে নাও। কুবের যে আমার একমাত্র সন্তান, কুবের ছাড়া এ জগতে আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই, কেউ নেই। ও ঠাকুর, তুমি আমাদের আশেপাশে ঘুরে দেখো, এক একটা মায়ের কতগুলো করে সন্তান। যাও না, তাদের ঘরে গিয়ে একটা সন্তানকে চেয়ে নাও। আমার যে কুবের ছাড়া কেউ নেই, কুবের যে আমার একমাত্র নয়নের মণি। আমার কাছে কোনো জনই বলে আমার কুবেরকে তুমি আমার থেকে কেড়ে নিও না, আমি দিতে পারবো না তোমাকে দক্ষিণা। সারা রাত কেটে গেল। সন্ন্যাসী ঠাকুর ডাক দিলেন, মা। হ্যাঁ ঠাকুর। তাকিয়ে দেখো বাইরে প্রভাত হয়ে গেছে। প্রভাত হয়ে গেল? হ্যাঁ ঠাকুর, আজকে রাতটা একটু তাড়াতাড়ি কেটে গেল না? না আমা, রাত তাড়াতাড়ি কাটেনি, তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা আমি মেটাতে পারলাম না। যাই হোক মা, প্রভাত হয়েছে, এবার বিদায় দাও। বিদায়? ও ঠাকুর, আর একটা দিন আমার ঘরে থাকো না। আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, গৃহে থাকার অনুমতি আমাদের নেই। তাও তো তোমার ভক্তি বলে আমি একদিন গৃহেই কাটিয়ে দিলাম। আমাদের ঘর বলতে মাথার উপর আকাশ আর পায়ের নিচের ওই মাটিটাই আমাদের সম্বল। বৃক্ষতলে আমাদের বাস, আমাদের ঘরে থাকার অনুমতি নেই মা, বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিলেন। সন্ন্যাসী ঠাকুর ঘর ছেড়ে, যেই না পদ্মাবতী মায়ের ঘর ছেড়ে ওই চৌকাঠটা পার হয়েছে, হঠাৎ পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিল, ঠাকুর। মা, এ কি করলে তুমি? পিছনে ডাকলে কেন? মা, পেছনে ডাকা কি বলি আমরা, পেছনে ডাকলে কি হয়? অমঙ্গল, অশুভ। কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে সেটা শুভ হয়ে যায়। তা বলে এমনি এমনি ডাকলে হবে না, অনিবার্য কারণ। বলো কি বলবে মা? ওই চৌকাঠের বাইরে দাঁড়িয়ে আছে সন্ন্যাসী ঠাকুর, আর ঘরের ভেতর থেকে মা করজোরে বলছে, ঠাকুর, বৈষ্ণবকে সেবা দিলে তাকে দক্ষিণা দিতে হয়, কিন্তু আমি এমন হতভাগিনী, আমি এমন অভাগিনী, আমি এমন দারিদ্রতার সংসারে এসেছি, বৈষ্ণবকে সেবা দিয়ে কিছু দক্ষিণা দেব, আমার সে সামর্থ্য নেই। হে দয়াময়, তুমি আমাকে এমন একটা ঘরে পাঠিয়েছো, তোমার ভক্তকে আমি সেবা দিলাম, কিন্তু দক্ষিণা দিতে পারলাম না। পরজন্মে যদি জন্ম দাও, আমাকে ধনীর পরিবারে জন্ম দিও। মা, আমরাও বড়লোক হতে চাই, তাই না? সবাই বড়লোক হতে চায় না, আমরা কেন হতে চাই? ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো বলে। আর মা বলছে পরজন্মে যদি জন্ম দাও ধনীর পরিবারে দিও, যেন আমি প্রাণ ভরে বৈষ্ণবের সেবা দিতে পারিনি। ও মা, তুমি কাঁদছো কেন? আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি যে তুমি এমন করে কাঁদছো? মা, না, তুমি আমার কাছে দক্ষিণা চাওনি, কিন্তু বৈষ্ণবকে সেবা দিলে যে দক্ষিণা দিতে হয় তা তো আমি জানি। আমার কিছু লাগবে না মা, তুমি আমাকে যে ভালোবেসেছো, তুমি আমাকে সেবা দিয়েছো, অতি যত্নে রেখেছো একটা দিন, এর থেকে বেশি আর কি চাই বলো মা? না, আমার মনে যে দ্বিধা রয়ে গেল ঠাকুর। মা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? মন থেকে দিতে চাও আমাকে দক্ষিণা?
হ্যাঁ, আমি তোমাকে সত্যিই দক্ষিণা দিতে চাই। পারবে মা? আমি যা চাইবো আমাকে দিতে পারবে? কি বা আছে আমার, কি বা দেব তোমাকে? তুমি জানো না মা, তুমি নিজেকে বলছো দরিদ্র। তুমি জানো না মা, তোমার ঘরে এমন ধন লুকিয়ে আছে, যদি তুমি দিয়ে দাও না সারা জগৎ ধনী হয়ে যাবে। ভাবো মা, তোমার ঘরে যে টাকা পয়সা আছে, তুমি একজনকে দিলে তোমার কমে যাবে, সেও ধনী হতে পারবে না। কিন্তু পদ্মাবতী মায়ের কুড়ে ঘরে এমন একটা ধন লুকানো আছে, যেটা দিয়ে দিলে সারা জগৎ ধনী হয়ে যাবে। ভাবো কত ধন আছে আমার ঘরে। হ্যাঁ মা, আমি ঠিক বুঝতে পারলাম না। আমি যা চাইবো তুমি দেবে তো মা? যদি আমার সামর্থ্য থাকে, যদি সে বস্তু আমার ঘরে থাকে, আর সেই বস্তু যদি আমার হয়, অন্যের হলে তো তোমাকে দিতে পারবো না। সেই বস্তু যদি আমার হয়, আমি তোমাকে দান করব। কথা দাও। সন্ন্যাসী ঠাকুর বলছে কথা দাও। এই জন্য বলে বাবা, না কিছু জেনে কখনো কাউকে কথা দিও না। পদ্মাবতী মা কথা দিল, আমি কথা দিলাম, তুমি যদি আমার প্রাণটাও চাও আমি নির্দ্বিধায় দিয়ে দেব। ছি ছি ছি, ও মা, ও কি কথা? আমি তোমার প্রাণ চাইতে যাব কেন? পারবে মা তোমার ভালোবাসার প্রাণটা আমাকে দিয়ে দিতে? ভালোবাসার প্রাণ? আমি তো ঠিক বুঝতে পারলাম না বাবা, একটু পরিষ্কার করে বলো, কি চাও তুমি? ও মা, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যদি আমায় করো দান, যাহা পেলে জগতে, যাহা পেলেন জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে, জুড়াইবে, জুড়াইবে প্রাণ। না বলো না, বলো না, বলো না, ও গো বৈষ্ণব, বৈষ্ণব ঠাকুর, বলো না অমন কথা, বলো, বলো না গো। ঠাকুর, এ কি চাইলে তুমি? ও ঠাকুর, ফিরিয়ে নাও তুমি তোমার কথা, ফিরিয়ে নাও। কুবের যে আমার একমাত্র সন্তান, কুবের ছাড়া এ জগতে আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই, কেউ নেই। ও ঠাকুর, তুমি আমাদের আশেপাশে ঘুরে দেখো, এক একটা মায়ের কতগুলো করে সন্তান। যাও না, কাদের ঘরে গিয়ে একটা সন্তানকে চেয়ে নাও। আমার যে কুবের ছাড়া কেউ নেই, কুবের যে আমার একমাত্র নয়নের মনে। আমার কাছে কোনো জনে বলে, আমার কুবেরকে তুমি আমার থেকে কেড়ে নিও না, আমি দিতে পারবো না তোমাকে দক্ষিণা। ওরে কুবের, কুবের, ফিরে আয় রে আয়, ফিরে আয়। আঁচলটা পেতে ধরলো সন্ন্যাসী ঠাকুর। মা, দক্ষিণা নয়, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তোমার কুবেরকে তুমি ভিক্ষা দাও। তোমার কুবেরকে যদি তুমি দান না করো, আমি জগৎবাসীর মঙ্গল করতে পারবো না। তুমি যদি তোমার কুবেরকে আমায় না দাও, আমি যে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করতে পারবো না। যে না সন্ন্যাসী ঠাকুর চাইছে, মা কি করেছে, ওই সন্ন্যাসী ঠাকুরের চরণের কাছে বসে আঁচলটা পেতে দিয়ে বলছে, আজ তোমাকে এখন আমি
ভিক্ষা দিতে চাইছিলাম, দক্ষিণা দিতে চাইছিলাম একজন গৃহিণী হয়ে, আর আমি তোমার কাছে মা হয়ে আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি। আমার মাতৃত্ব আমাকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও রে, তাই আমার সন্তানকে কেড়ে নিও না। তুমি তো পুরুষ, আমি নারী, তুমি কি করে বুঝবে, তুমি কি করে বুঝবে একটা মায়ের কি জ্বালা? তুমি কি করে বুঝবে একটা মা হয়ে সন্তানকে হারিয়ে ফেলার ব্যথা? 10 মাস 10 দিনে গর্ভে ধরে জন্ম দেওয়া, স্তনদুগ্ধ পার করে বড় করে তোলা, এই হাতে একটু একটু করে তাকে সাজিয়ে তোলা, তারপর যদি সেই সন্তান ছেড়ে চলে যায়, সেই মায়ের যে কত দুঃখ কত কষ্ট তুমি বুঝবে না। আমি তোমার কাছে কোনো জোরে বলছি, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। না, আমি কাঁদবো কেন? না না, আমি তো কাঁদবো না। আরে তোমরা চাইলে কি হবে? আমি তো জানি আমার কুবের আমাকে কত ভালোবাসে, আমার কুবের আমাকে ছেড়ে তোমার সঙ্গে যাবে না। আমি জানি, আমি ঠিক জানি। আমার কুবের যদি যেতে না চায়, তুমি কি জোর করে নিয়ে যাবে? না, কুবের যদি যেতে না চায়, আমি জোর করে নিয়ে যাব না। তাহলে তাহলে দেখো, ঠিক আমার কুবের তোমার সঙ্গে যাবে না। আর যেই না মা বলছে কুবের আমার সঙ্গে যাবে না, এইদিকে মায়েরা ছেলেকে সাজিয়ে রাখে না, হাতে বালা পরিয়ে, গলায় একটা চের পরিয়ে, নপুর পরিয়ে সাজিয়ে রাখে। কুবের সব খুলে রেখেছে ঘরে, খুলে রেখে বাইরে এসে দাঁড়িয়েছে। এই তো কুবের, বল এই কুবের বল, তুই আমাকে ছেড়ে যাবি? বল না, আমি জানি কুবের যাবে না। এই বলতে মা যখন বলতে বলতে কুবেরকে জড়িয়ে ধরতে যাচ্ছে, কুবের করজোরে মায়ের কোল থেকে নেমে এলো। বিদায় দাও কুবের, আমাকে ছেড়ে তুই চলে যাবি? আমি তোকে ভালোবাসতে পারলাম না, আমি মা হতে পারলাম না। আমার ভালোবাসায় কমতি রয়ে গেছে, আমার ভালোবাসায় অভাব রয়ে গেছে। আমার ভালোবাসায় যদি অভাব না থাকবে, আমার ছেলে কি আমাকে ছেড়ে চলে যেতে পারতো? তোমরা দেখে যাও, আমি আমার ছেলেকে ভালোবাসতে পারিনি। না মা, না, অমন কথা বলো না মা। তোমার মতো মা কজন পাই বলো? আমি অনেক সৌভাগ্য করে তোমার মতো মা পেয়েছি। ভেবে দেখো তো মা, এই জগতে তো সব নারী মা হয়, কোন নারী পারে বৈষ্ণব সেবা সন্তানকে দান করতে? ও মা, সব নারী তো মা হয়েছে, কতজন মা পেরেছে বলো সন্তানকে কৃষ্ণ সেবায় পাঠাতে? ও মা, সব নারী তো গর্ভে সন্তান ধরে, কিন্তু কতজন নারী পেরেছে বলো জগৎ সেবায়, জগৎ সেবা করা সন্তানের জন্ম দিতে? ও মা, বিদায় দাও, আমাকে ঘরে বেঁধে রেখো না মা। বেশ, কৃষ্ণ সেবায় যাবি, জগতের মঙ্গল করতে যাবি, আমি তো তোকে বাধা দিতে পারবো না বাবা। তবে সারাদিন কত বায়না করতিস তুই, মা এটা দাও, এটা খাবো, ওটা করে দাও, এই খেলনা দাও, সেই খেলনা দাও। সারাদিন কত বিরক্ত হয়ে যেতাম আমি তোর ওপর। যার বায়না শুনতে শুনতে আমার সারাদিন কেটে যেত, যার দুষ্টুমি দেখতে দেখতে সারাদিন কেটে যেত, এরপর থেকে তার স্মৃতি গুনতে গুনতে আমার সারা জীবন কেটে যাবে। তাই হরি হরি হরি। তাই বাবা, জানি না আর জীবনে কোনোদিন তোকে কাছে পাবো কিনা, আমি জানি না কোনোদিন তোকে আর আদর করতে পারবো কিনা। তবে বাবা, যখন তুই চলে যাচ্ছিস আজকে বল, শেষবারের মতো আমার কাছে তুই কি চাস বলে যা। কি চাই যেন মা, কি চাস বাবা বল? তুমিও ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমিও প্রার্থনা করি
পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে আমি সেই জন্মেও যেন তোমার গর্ভে আসতে পারি। তাই গৌর হরি 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 বল। মা গো ও গো মা, মা ও গো গর্ভধারিণী মা গো ও গো মা, মা মা গো। যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎবাসীর সেবা করা যায়, এমন মায়ের গর্ভ যেন আমি জন্ম জন্ম পাই। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে পদ্মাবতী মায়ের কুড়ে ঘরটা শূন্য করে দিয়ে কুবের চলে যাচ্ছে। আর কুবের যখন চলে যাচ্ছে মা ধুলার পানে পড়ে গিয়ে চিৎকার করে কাঁদছে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হে ভগবান, তুমি এক মাকে কাঁদিয়ে তার সন্তানকে নিয়ে চলে যাচ্ছ। দেখো 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 চোখের জলেতে ভাসিছে, দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে, দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে, দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে, দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা। গর্ভধারিণী মা গো, বিদায় বিদায় জননী। অচৈতন্য হয়ে গেল মা। চোখের জলে ভাসিয়ে দিয়ে মাকে
সারা জনমের মতো মায়ের থেকে বিদায় নিয়ে কুবের চলে গেল সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। চিৎকার করে মা কুবের কুবের বলে ডাকছে, কিন্তু ছেলেটা একবারও ঘুরে তাকালো না, কারণ মায়ের মধ্যে মায়া আছে। কৃষ্ণ সেবায় যেতে গেলে মায়া তো কিছু ডাকবে, কিন্তু মায়া তোমাকে চাক, তুমি যেন মায়াকে চেয়ে ফেলো না, তাহলে তুমি আর যেতে পারবে না। মায়ের দিকে না তাকিয়ে চলে গেল কুবের। ভীমা নদীর তীরে এসে সন্ন্যাসী ঠাকুর বললেন, কুবের একটা কাজ কর। কি করব? ওই নদীর জলে তুমি স্নান করে এসো। এদিকে সন্ন্যাসী ঠাকুরের কথা মতো তাড়াতাড়ি কুবের গিয়ে ওই নদীর জলে স্নান করে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। যেই না দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে কুবেরের কৃষ্ণ নাম দিলেন। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, এখন যার পদমতে কৃষ্ণ কথা শুনতে হয় তাকে প্রণাম করা লাগে, কারণ কিছু হলেও তো জ্ঞান আমরা পাচ্ছি। তো কৃষ্ণ নাম নিয়েছে, আমরা গুরুদেবকে প্রণাম করি, তো কৃষ্ণ নাম দিয়েছে কুবেরকে, তাহলে প্রণাম করতে হবে। এইবার কুবের চোখটা বন্ধ করে প্রণাম, আর প্রণাম করে যেই না চোখটা খুলেছে, আর কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ও সন্ন্যাসী ঠাকুর, আর একা যে বড় ভয় করছে। ঠাকুর, কোথায় গেলে তুমি? কুবের, কে কে তুমি? আমি, চিনতে পারছো না? সন্ন্যাসী ঠাকুর, হ্যাঁ, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? এই তো তোমার হৃদয় মাঝে, হৃদয় মাঝে। শোনো কুবের, আমা আগেই বলেছি দুটো শক্তি ভাগ হয়ে গিয়েছিল, তাই তো মনে আছে তো? কুবের আর সন্ন্যাসী ঠাকুর এবার কৃষ্ণ নাম যেন শ্রুতিমূলে দিয়েছে, এবার দেহটা পবিত্র হয়ে গেছে। ওই সন্ন্যাসী ঠাকুর ওই কুবেরের দেহেতে বিলীন হয়ে গেলেন। তাহলে বিশ্বরূপ শঙ্করানন্দপুরী হয়ে এসে কুবেরের শরীরে বিলীন হয়ে গেল, প্রবেশ করে গেল। দুটো শক্তি এক হয়ে গেল, বলরাম পেয়ে গেল পূর্ণ শক্তি।